আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেকদিন পর আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হলো যারা কবুতর লালন পালন করতে চান, ইচ্ছা পোষণ করেছেন, নতুন মানে নতুনভাবে আপনারা কবুতর লালন পালন শুরু করতে চান, যারা একদম নিউ, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আশা করি সকলেই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন। প্রিয় দর্শক, আমি 2 থেকে 3 বছর ধরে কবুতর লালন পালন করে আসতেছি। কবুতরকে কি খাওয়াতে হয়, কবুতরকে কি ট্রিটমেন্ট করতে হয়, মোটামুটি আল্লাহর রহমতে প্র্যাকটিক্যালভাবে আমি যা জানি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, যারা নতুনভাবে নতুন একদম কবুতর কোনোদিন পালন করেন নাই, এরকম লোক যদি থেকে থাকেন তো আজকের ভিডিওটা তার জন্য আমি বলবো। প্রিয় দর্শক, কবুতরকে কি খাওয়াবেন? প্রথম হলো, আপনি যদি নতুনভাবে কবুতর লালন পালন করতে চান তাহলে আপনার প্রথম থেকে আপনাকে বলতে হবে। তো আমি প্রথম থেকে শুরু করব। যে কবুতর লালন পালন করার নিয়ত করেছেন তাকে প্রথমে করতে হবে কবুতরের বাসস্থান ঠিক করতে হবে। আপনি কোথায় কবুতরটা রাখবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনি সুন্দর একটা কবুতরের বাসস্থান তৈরি করলেন, করার পর আপনি বাজার থেকে কবুতর কিনে নিয়ে আসবেন। তো আপনারা নতুন, যেহেতু আপনারা কবুতর সম্পর্কে বুঝবেন না, আপনারা কবুতর যেখানে বিক্রি করে সেখানে দাঁড়িয়ে থেকে 2 থেকে 5 মিনিট বা 10 মিনিট দাঁড়িয়ে থেকে আপনারা কবুতরের দিকে লক্ষ্য রাখবেন। কোন কবুতরটা চঞ্চল, ধাপাধাপি ঝাপাঝাপি এবং কি অন্য কবুতরকে মারধর করছে, এরকম শক্তিশালী দেখে আপনি কবুতর নির্ণয় করবেন। আর চঞ্চল প্রকৃতির কবুতর আপনারা দেখবেন, যেটা মাদি হবে, মাদি সেই কবুতরটা মূলত আপনার যেই কবুতরটা মূলত মাদি হবে সেই কবুতরটা দেখবেন তারা খাবার খাচ্ছে বেশি, তারা খাবার খাওয়া নিয়ে ব্যস্ত থাকবে বেশি এবং চঞ্চল থাকবে। আর যে কবুতর ঝুম ধরে থাকবে, খাবার খাচ্ছে না, আলাদা এক কোনায় যে আছে, এরকম কবুতর আপনারা কিনবেন না। চঞ্চল প্রকৃতির কবুতর দেখে কিনবেন। নর মাদি সেটা আপনারা নির্ণয় করতে পারবেন, যেটা ঘুরে ঘুরে ডাকছে সেটা নর হয়। আর মাদিকে ঠুকরাইতে থাকবে, এরকম প্রকৃতির কবুতর আপনারা নির্ণয় করে কিনে নিয়ে আসবেন। তারপর আপনার কবুতর কেনা হয়ে গেল, তারপর কবুতরকে কি কি খাওয়াবেন, কবুতরকে কি কি খাবার দিবেন? কবুতরকে আপনারা শুধু ধান খাবার দিবেন। আমি আমার লাইফে যে কয়েকদিন ধরে কবুতর লালন পালন করছি, আমি দেখছি যে ধান খাওয়ালে কবুতর বেশি সুস্থ থাকে, সবচেয়ে সুস্থ থাকে ধান খাওয়ালে। যে যাই বলুক, আমি প্র্যাকটিক্যাল লাইফে যা পেয়েছি আপনাদের তাই আমি বলতেছি, ঠিক আছে? যা আমি প্র্যাকটিক্যাল লাইফে আমি পেয়েছি তাই আপনাদের বলতেছি। আপনারা এটা করবেন, আপনারা ধান খাওয়াবেন। মাঝে মাঝে ইটের গুঁড়ো দেখবেন যে আপনার হাটে বাজারে পাওয়া যায়, ইটের গুঁড়ার প্যাকেট আছে, সেই প্যাকেট এনে মাঝে মাঝে ইটের গুঁড়া খাইতে দিবেন আর আপনারা ধান খাইতে দিবেন। আর যখন আপনার কবুতরের বাচ্চা ফুটবে, তখন আপনারা ধানের সাথে সরিষা মিক্সচার করে দিবেন। 2-1 দিন সরিষা মিক্সচার করে দিবেন যখন আপনার বাচ্চা উঠবে তখন। তারপর আবার নিয়মিত ধান খাইয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর যদি চান ধানের সাথে অন্য কিছু মিক্সচার করে খাওয়াতে পারেন, সেটা আপনার উপরে নির্ভর করবে আপনি কি করবেন। তো ধান খাওয়ালে আমি জানি বেশি কবুতর সুস্থ থাকে এবং আমার কবুতর আল্লাহর রহমতে সবগুলোই সুস্থ, সবগুলোই ডিম বাচ্চা নিয়মিত করতেছে। আপনাদের দেখাবো। আমি একটু আগে আপনারা দেখলেন যে
আমার সবগুলো খোপের মাঝেই বাচ্চা আছে এবং ডিম আছে। আমার ডিম বাচ্চা কিন্তু খুব সুন্দর প্রতিনিয়ত প্রতি মাস করে যাচ্ছে আমার কবুতরগুলো। আর প্রিয় দর্শক, আপনারা কবুতর লালন পালন করতে চেষ্টা করবেন ছেড়ে দিয়ে। ছেড়ে দিয়ে কবুতর লালন পালন করলে আপনার খরচ অধিকাংশ কমে যাবে। আপনি ছেড়ে দিয়ে কবুতর লালন পালন করবেন, আপনার অনেক খরচ বেঁচে যাবে, আপনার খাদ্য কম লাগবে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে ঘুরতে, তাদের শরীর ভালো থাকবে, নিয়মিত গোসল করবে তারা। আপনারা বল দিবেন, আমি এর আগের অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি কিভাবে গোসল করাতে হয়, আপনারা সেগুলো দেখবেন ভিডিওগুলো। আপনারা কবুতরকে গোসলের জন্য পানি দিবেন পটাশ মিশ্রিত করে, দেখবেন কবুতরগুলো খুব সুন্দরভাবে গোসল করতেছে। এতে কবুতরের যে পাখার মধ্যে যেসব হয় সেগুলো মরে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ